সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে টিম হোটেলে। বাংলাদেশ ফুটবল দল নেপালের কাঠমান্ডুর যে হোটেলে অবস্থান করছেন, হোটেল ক্রাউন ইম্পেরিয়াল, সেই হোটেলে আমরা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ দলের টিম বাসটা অপেক্ষা করছে। বাংলাদেশ দলের ফুটবলাররা এই বাসে করে এয়ারপোর্টে যাওয়ার কথা। একদিন আগেই তারা দেশে ফিরছে, সেই খবর অলরেডি আপনারা পেয়ে গেছেন। তবে এখন নতুন করে যেই সমস্যাটা তৈরি হয়েছে যে টিম বাসে কোনো সিকিউরিটি আসলে বাংলাদেশ পাবে কি না, টিম বাসটা যে হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছবে, সেক্ষেত্রে নেপাল কিংবা আনফা, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন, তারা কোনো সিকিউরিটির ব্যবস্থা করতে পারবে কি না। যেই প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু পুলিশ কিংবা আর্মিদের দেখলেই বিক্ষোভকারীরা আরও বেশি জ্বলে উঠছেন, তারা উত্তপ্ত হয়ে উঠছেন। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তারা টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন, তারা আন্দোলন করছেন এবং আমরা মেইন রোডে দেখেছি প্রত্যেক রাস্তার মাঝখানে তারা কিন্তু ব্যাপকভাবে আগুন জ্বালাচ্ছেন, ধোঁয়া উঠছে অনেক বেশি। সবকিছু মিলে এখন টিম বাসটা আসলে টিম হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাবে কিভাবে, সেটা নিয়ে তারা এখন শঙ্কিত। যেহেতু পুলিশদের উপস্থিতি দেখলেই বিক্ষোভকারীরা তারা কিন্তু অনেকটা ক্ষেপে উঠছেন, জ্বলে উঠছেন, তারা বিক্ষুব্ধ হয়ে উঠছেন। সেক্ষেত্রে আসলে পুলিশ সাপোর্ট তারা নিয়ে যাবেন কিনা নাকি একা যাবেন, সেটা নিয়ে এখন আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না। তারা অপেক্ষা করছেন। ৩টার সময় বাংলাদেশের ফ্লাইট, নেপাল টাইম ৩টায় এবং বাংলাদেশ টাইম সোয়া ৩টার সময়। সে কারণে বাংলাদেশ দল অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ ফুটবল দলের কয়েকজন সদস্য এখানে এসছেন, মিস্টার সবুজ, মিস্টার ইকবাল। আমরা একটু আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। এই প্রান্ত থেকে তারা এসছেন গতকালকে এবং টিম বাসের সামনে তারা অপেক্ষা করছেন। সেখানে বাংলাদেশ দলের টিম ম্যানেজার রয়েছেন মিস্টার আমির খান, এবং এটাই হচ্ছে বাংলাদেশ দলের টিম হোটেল। সেখানে তারা অপেক্ষা করছেন যে তারা একটা গ্রিন সিগন্যাল পেলে কিংবা যারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, তাদেরকে যদি তারা একটু বোঝাতে পারেন, কোনোভাবে যদি তাদেরকে কনভিন্স করতে পারেন, কারণ বাংলাদেশ তো এখানে খেলতে এসেছে এবং খেলতে এসে বাংলাদেশ এখানে বিপদে পড়ে গেছে। দ্বিতীয় ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এই মুহূর্তে আসলে বাংলাদেশের তাদের দেশে ফেরাটাই হচ্ছে তাদের এখন মূল লক্ষ্য। কিভাবে তারা ফিরতে পারে, এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারে। 3টার সময় ফ্লাইট, তার আগে অন্তত 2 ঘন্টা আগে সেখানে যেতে হয়। সব কিছু মিলিয়ে এখন নতুন করে একটা দুশ্চিন্তা যে আসলে বাংলাদেশ টিম বাস কি একা যাবে নাকি কোনো সিকিউরিটি সাপোর্ট তারা পাবে, সেটা নিয়ে আসলে তারা কথা বলছেন। সুপ্রিয় দর্শক, আপনারা টি স্পোর্টসের সাথে থাকুন। আমরা আপনাদেরকে আপডেট পৌঁছে দেওয়ার চেষ্টা করব, জানাতে চেষ্টা করব। যদি টিম ঠিকমতো এয়ারপোর্টে সেফলি পৌঁছাতে পারে, সেই খবরটা আপনাদেরকে আমরা জানাবো এবং প্রত্যাশা করি বাংলাদেশ দল সুন্দরভাবে, নিরাপদভাবে তারা দেশে ফিরে যাবে। সেই প্রত্যাশাটা আমাদের সকলের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.